14 অধ্যায়ের যে আমরা পাঠ করলাম শ্লোকগুলো, এর যে সারসংক্ষেপ, এই সারসংক্ষেপটা একটু আমরা দেখব। দেখুন, তাহলে ভালো বুঝতে পারবেন। ত্রয়োদশ অধ্যায়ের পুরুষ প্রকৃতি বিচারে বলা হয়েছে যে পুরুষ অকর্তা, নিঃসঙ্গ, প্রকৃতির গুণসঙ্গবশতই পুরুষের সদচ্ছদ জনিতে জন্ম বা সংসারিত্ব। অর্থাৎ এখানে দেখুন যে এই যে প্রকৃতির কি, এখানে দেখুন এখানে অর্থ লেখা আছে অভিধান থেকে, মানে পৃথিবী। অর্থাৎ এটা কিন্তু পৃথিবী, এই প্রকৃতি কথার অর্থ হলো পৃথিবী, মানে এই পৃথিবীতে গুণবশতই পুরুষের সদচ্ছদ, অর্থাৎ এই যে অর্থ হলো ভালো মন্দ, এই সদচ্ছদ কথার অর্থ হলো ভালো মন্দ জনিতে জন্ম বা সংসারিত্ব। তাহলে আপনারা স্পষ্টভাবে পেলেন যে সারসংক্ষেপ থেকে প্রকৃতি গুণবশত কী এবং এই যে সদচ্ছদ এর অর্থ কী দাঁড়ায়। এরপরে এখানে শেষে একটু সারসংক্ষেপটা দেখে রাখুন। সত্যগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে অর্থাৎ স্বর্গাদি দিব্যলোক প্রাপ্তি হয়। যেমন মানুষ ভালো কাজ করতে করতে তার মৃত্যু হলে তখন তার স্বর্গাদি প্রাপ্তি হয়। আর রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে মনুষ্যজনিত জন্ম হয়। এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে পৌষধি মূর্জনিত জন্ম হয়। সাত্ত্বিক গুণের প্রাবল্যে স্বর্গাদি লাভ হয় বটে, ত্রিগুণাতীত না হইলে মোক্ষ লাভ হয় না। এখানে তার নিচে দেখুন এই যে ত্রিগুণাতীত কিভাবে হয়। সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না, তিনি ত্রিগুণাতীত, যাহা সর্ববিষয়ে সমত্ব বুদ্ধি, যাহার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রু মিত্র সকলেই সমান, তিনি ত্রিগুণাতীত। হ্যাঁ, এই ত্রিগুণাতীত ব্যক্তি একমাত্র তিনি শ্রীহরির চরণ প্রাপ্ত হয়, মোক্ষ লাভ করেন। এছাড়া যারা আছেন তারা এই গুণের যেভাবে কাজ করবেন সেইভাবে সেই রকমের স্থানে জন্মগ্রহণ করবে। এটি এই গীতার ভাষ্য। এবারে দেখব 17 অধ্যায়ের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এর 2 নম্বর শ্লোকটি দেখে রাখুন। এই হলো 2 নম্বর শ্লোকের অনুবাদ। এখানে দেখুন, শ্রী ভগবান কহিলেন, দেহাদিগের সাত্ত্বিকী, রাজসী ও তামসী এই 3 প্রকারের শ্রদ্ধা আছে, ইহা স্বভাবজাত। এই স্বভাবজাতটা কি, আপনারা যারা প্রথম পর্ব দেখছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন এই স্বভাবজাতটা কি। অর্থাৎ পূর্বজন্মে, দেখুন এই যে স্বভাবটা দেখুন এখানে, অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রসূত, মানে এই যে স্বভাব, আজকের যে আমি যে স্বভাব নিয়ে আছি, আমি যে শূদ্র বা ব্রাহ্মণ ক্ষত্রিয়, এটাই বোঝাচ্ছে যে এই স্বভাবটা কিন্তু পূর্বজন্মের সংস্কার অনুযায়ী আসে। যেমন আমি একটা উদাহরণ দিই, নিম গাছ, এই নিম গাছের স্বভাব কি, তিক্ততা। এখন ওর স্বভাবটা এই যে জন্ম থেকে কিন্তু এই তিক্ততা, মানে এই গাছটি জন্মিবা মাত্রই ওর কিন্তু ছাল বাকল পাতা শিকড় সবই কিন্তু তিক্ততা। এখন এই স্বভাবটা কিন্তু জন্মিবার পরে হয়নি, জন্ম মাত্রই কিন্তু স্বভাবটা নিয়ে তিনি জন্মেছেন। এখন যদি তার গোড়ায় মন চিনি ডালা হয়, ওর স্বভাব কি পরিবর্তন হবে? কখনোই হবে না, তিনি আর মিষ্টতা দেবে না। ঠিক এখানে কিন্তু এই গীতার ভাষ্য অনুযায়ী সেটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই যে স্বভাব, এটা পূর্বজন্মের সংস্কার প্রসূত, তাহা বিস্তারিত বলিতেছি, শ্রবণ করো। তাহলে উপরেও যেগুলো এত সময় বললাম, এই যে 4টি বর্ণ হয় কিভাবে, এর যে এখনও বিস্তারিত কিন্তু বলছেন, বলা শেষ হয়নি। তাহলে এই দেখুন, এই 18 অধ্যায়ের 41 নম্বর শ্লোকের অনুবাদ। এই অনুবাদ, হে পরন্ত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত, গুণ অনুসারে পৃথক পৃথক বিভক্ত হইয়াছে। তাহলে এই যে শ্লোকটি আর 13 নম্বর শ্লোকটি, এই দুটির কথা যে বলে যে গুণ অনুসারে এগুলো বিভাগ করছে। আচ্ছা, তাহলে এই যে স্বভাবজাত, এটির অর্থ আপনার উপরে কি পেলেন? পূর্বজন্মের সংস্কার। কি এ জন্মের গুণ না পূর্বজন্মের গুণ? কোনটি দেখানো হলো গীতায় বলুন? এটি পূর্বজন্মের গুণ। এই যে স্বভাব, এই যে স্বভাবজাত, এটা পূর্বজন্মের গুণ অনুসারে পৃথক পৃথক বিভক্ত হইয়াছে। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন এদের কাজটা কি? আচ্ছা দেখি 42 নম্বর শ্লোকের অনুবাদ। সম দম শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান সাত্ত্বিক শ্রদ্ধায় এই সমস্ত ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম লক্ষণ। অর্থাৎ ব্রাহ্মণের লক্ষণ
এই যে কর্মগুলো দ্বারা হবে। এরপরে 43 নম্বর শ্লোক দেখুন, এর অনুবাদ। ক্ষত্রিয় কিভাবে তার লক্ষণ হবে? পরাক্রম, তেজ, ধৈর্য, কার্যকুশলতা, যুদ্ধে অপ্রমুখতা, দানে মুক্তহস্ততা, শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্মলক্ষণ। আচ্ছা, বুঝবেন কিন্তু এই যে লক্ষণগুলো এখানে তো মানে শুধু এখন এই কয়টা যদি পড়েন, উপরেগুলো যদি না বুঝেন যে এই যে লক্ষণ বা এই যে কর্ম বা এই যে স্বভাব, এটা কীভাবে আসছে, এটা কিন্তু পূর্বজন্মের গুণ কর্ম অনুসারে কিন্তু উনি আইসা ওইভাবে জনিপ্রাপ্ত হয়েছে। এখন এই যারা ব্যাখ্যাকার আছে তারা উপরেরগুলা ব্যাখ্যা না বুঝে না দিয়ে শুধু এখান থেকে দেখো যে এটা এইভাবে লক্ষণ এই গুণের দ্বারা এই কর্মের দ্বারা হয়, কারণ এই কর্মটা কি আর এই গুণটা কি, স্বভাবটা কি, এটি তো তারা আমার মনে হয় বুঝতে পারে না। তারপরে দেখুন, শ্রী ভাগবতে এইগুলিকে খাত্রলক্ষণ বলা হইয়াছে এবং তদনুসারে পূজা পালনাদি তাহাদের কর্ম বলা হইয়াছে। 44 নম্বর শ্লোকের অনুবাদটা দেখুন। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যাদিগের এবং সেবাত্মক কর্ম শূদ্রাদিগের স্বভাবজাত কর্ম। পেলেন যে এই 3 বর্ণের যে সেবাত্মক কর্ম, এখানে সেটি একটু ঘুরিয়ে লেখছে অন্যান্য গীতায়, আরও তাদেরকে দাস বা অন্যান্যভাবে বলা হয়েছে 3 বর্ণের দাস এরা, এতে 3 বর্ণের দাসত্ব করা এদের কর্ম। শুধু গীতা নয়, নানান জায়গায় আছে এ কথাটা। তো এই যে কর্ম, এটি এই যে শূদ্র, ব্রাহ্মণ বা বৈশ্য, ক্ষত্রিয় এদের কিভাবে আসলো জন্ম? স্বভাবজাত পূর্বজন্মের সংস্কার অনুযায়ী আসছে। আচ্ছা, এটা আমরা গীতা অনুযায়ী পেলাম। এরপরে কি আছে দেখি, জগদীশচন্দ্র গীতার এবারে এই 18 অধ্যায়ের যে সারসংক্ষেপ, এখান থেকে একটু দেখি আমরা যে শূদ্রের প্রকৃতিতে রজতম সংমিশ্রিত তমগুণের আধিক্য, তাহারা স্বভাবতই জড়বুদ্ধি, এই হেতু কেবল পরিচর্যাত্মক কর্ম তাহাদের জন্য নির্দিষ্ট হইয়াছে। অর্থাৎ এই যে শূদ্র জাতি এরা জড়বুদ্ধি লোক, এদের একমাত্র মানুষের কাজকর্ম করা দাসত্বমূলক, দাসত্বকে এখানে বলা হলো একটু ভালো করে সেবামূলক, কেবল তাদের এটি কর্মনির্দিষ্ট হইয়াছে। তাহলে এখন এই শূদ্র যারা আছে, যারা এই জড়বুদ্ধি, অশিক্ষিত, মূর্খ, নিচু বর্ণে জন্মগ্রহণ করছে, তারা আজকে যদি শিক্ষিত হয়, শিক্ষিত হলে তাদের তো ওই কাজ করা না, এদের নির্দিষ্টভাবে দিয়েছে যে পরিচর্যাত্মক যে কাজগুলো আছে সেইগুলো করার। ইহাই শাস্ত্রের অভিপ্রায়। মনুষ্য সধর্ম পালন করলেই পরম সিদ্ধি লাভ করিতে পারে। অর্থাৎ এখানে এই মনুষ্যগণ তার যে কর্ম, এই যে 4টা শ্রম বা 4টা বর্ণ আছে, এদের উপরে যে কর্মের বিধান দেওয়া হয়েছে, যার যাবে এইগুলো তারা করবে, এর বাইরে যাইলে আবার নরকগামী হবে। আর যদি এইগুলোর ভিতরে থেকে এই কর্মই করে তাহলে তারা সিদ্ধি লাভ করতে পারে। পেলাম আমরা গীতা অনুযায়ী। এরপরে দেখুন, রহস্য, বর্ণভেদ ও জাতিভেদ। এখানে প্রশ্ন করছে এবং উত্তর দিচ্ছে এই সারসংক্ষেপের পরে। দেখুন এখানে আপনাদেরকে একটু দেখে রাখা ভালো, নয়তো অনেকেই বুঝতে পারবেন না যে কি বলে। জীবের স্বভাব সংগঠনের 2টি কারণ বর্তমান, একটি পূর্বজন্মের সংস্কার এবং তদুপযোগী বিধি নির্দিষ্ট বংশানুক্রম। বুঝলেন যে একটি হচ্ছে পূর্বজন্মের দ্বারা, আর একটা হচ্ছে বংশের, আপনার বংশ কীরকমের, বংশের দ্বারা। অপরটি ইহজন্মের শিক্ষা, সংসার আদি পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে স্বভাবের শত পরিবর্তন। অর্থাৎ পূর্বজন্মের দ্বারা আপনি ওই রকমের হয়তো বা নিচুকুলি উচ্চ বর্ণে জন্মিতে পারেন, তারপরে যে এখন এই যে জন্ম, এখান থেকে হয়তো বা অনেকে শিক্ষিত হয়ে যাচ্ছে। এখন তো আর সেই যুগ নেই, এটা 5000 বছরের আগের কথা, আর এখন তো আর মিলবে না। তাই এখানে এখন ভাষ্যকাররা একটু অন্যরকমের এখানে একটু বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে শিক্ষা নিয়ে পরিবর্তন মানে হতে পারে। এটা ভাষ্যকারের মত, এটা কিন্তু গীতা শ্লোকের মত না, এটা কিন্তু ভাষ্যকারের নিজের মত। এরপরে দেখুন 18 অধ্যায়ের 48 নম্বর শ্লোকের অনুবাদটা। হে কন্তীয়, স্বভাব কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, তদ্রূপ কর্মমাত্রই দোষযুক্ত। এর তাৎপর্য কি? ক্ষত্রিয় যুদ্ধকর্মে বা কৃষকের কৃষিকর্মেও প্রাণীহংসা অনিবার্য, কিন্তু এইরূপ হিংসাদিযুক্ত হইলেও তাহা ত্যাগ করিয়া অন্য বর্ণের কর্ম গ্রহণ করা কর্তব্য নয়।
তাহলে পেলেন এই যে এত সময় কি বললাম যে আপনার জন্য যে কর্ম নির্দিষ্ট করা হয়েছে ওটা যদি দোষযুক্ত হয়, ওটা যদি বিপদও হয়, মনে করেন যে পাপ হবে, সে তারপরও সে কর্ম ত্যাগ করা, সেই শূদ্রে বা বৈশ্যের বা ক্ষত্রিয়ের এটা ত্যাগ করে অন্য যে কর্ম আছে, যেমন আমি আজকে শূদ্র, আমি মনে করবো আমার কাজে কষ্ট হইতেছে, আমি একটা ব্যবসা দিই, দোকান খুলি, হ্যাঁ, বা কি একটা গরুর ফার্ম করি, এটা আমার জন্য নয়, কারণ এটা বৈশ্যের জন্য নির্দিষ্ট। আপনারা এখান থেকে বুঝতে পারলেন। তারপরে দেখুন, কেননা কর্মমাত্রই দোষযুক্ত, যেহেতু ইহা বন্ধনের কারণ, কর্ম করিলেই তাহা শুভাশুভ ফলভোগার্থ পুনঃ পুনঃ জন্মগ্রহণ ও সংসার যাতনা ভোগ অনিবার্য। হ্যাঁ, অর্থাৎ এই যে কর্মগুলো করছেন বা করবেন, এই অনুযায়ী পরবর্তীতে আবার জন্মগ্রহণ করবেন। ভালো কর্ম করলে ভালো, খারাপ কর্ম করলে খারাপ যাবে। এরপরে আমরা দেখব শ্রীমদ্ ভাগবত গীতার, এটি হলো, এখানে ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে না, ফেটে গেছে, তত্ত্ব বিবেচনী গীতার তথ্য আলোচনা। এই গীতাটার নাম হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা এবং তত্ত্ব বিবেচনী এবং গীতার তত্ত্ব আলোচনা। এখানে নামটা দেখে নিন, তত্ত্ব বিবেচনী গীতার তত্ত্ব আলোচনা। এটি কিন্তু গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এখন আপনারা দেখুন স্পষ্টভাবে একটা বিষয়, এখান থেকে ক্লিয়ার হতে পারবেন আপনারা। চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকের যে মূল অনুবাদ, যেটি মানে অনেকেই বুঝেন না, অন্যান্য এখন বর্তমান যে গীতাগুলো আছে পাওয়া যায়, সেগুলোতে তো সেভাবে বুঝিয়ে লেখেনি, একটু কাটছাট করে লিখছে, কিন্তু পূর্বের যেসব গীতা আছে বা শঙ্করভাষ্য, শ্রীধর স্বামী, রামানুচার্য, এ ধরনের যাদের পুরাণ ভাষ্যক আছে, তাদের গীতা যদি পড়েন আপনারা অবশ্যই পাবেন। এবং এই যে তথ্য বিবেচনী গীতায় এই যে চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগ আসো, হ্যাঁ, এই যে চতুর্বর্ণ যে এই যে গুণ কর্ম দ্বারা কিভাবে ভাগ করা হয়েছে সেটির একটু ব্যাখ্যাটা আপনারা দেখুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার বর্ণ সমুদয় গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করিয়াছি। এই সৃষ্টিকর্মের কর্তা হলো অবিনাশী পরমেশ্বর রূপ, আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলি জানবে। এখন এখানে দেখুন, এরপরে দেওয়া আছে প্রশ্ন করলো, হ্যাঁ, যে আপনি হয়তো বা প্রশ্ন করতেন যে এই, বা আমরা যেভাবে প্রশ্ন করি এই গুণটা কি, সেরকমের এখানে এই প্রশ্ন করছে। দেখুন গুণ কি এবং তার বিভাগ অনুযায়ী ভগবানের দ্বারা চার বর্ণসমূহ রচনা করা হয়েছে, এই কথাটিরও অভিপ্রায় কি। এখন এই যে জিনিসটা বললাম যে সাধু বৈষ্ণব আছে, তারা তো এটা বোঝে না এই যে গুণটা কি আর এই কর্মটা কি এবং এটাকে কিভাবে বিভাগ হয়েছে, এটা কি এই জন্মের না পূর্বজন্মের, এটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে আমরা দেখি এই উত্তরে কি আছে। আসলাম উত্তরে, দেখুন এর উত্তরে কি আছে। উত্তর, অনাদিকাল হতে জীব জন্ম জন্মান্তর ধরে যে কর্ম করে আসছে, যার ফল ভোগ করা হয়নি, সেই অনুসারে তাদের যথাযোগ্য শত রজতম গুণাদি বেশি কম হয়ে থাকে। ভগবান জগৎ সৃষ্টির সময় যখন মানুষ সৃষ্টি করেন, তখন ওই সব গুণ ও কর্ম অনুযায়ী তাদের ব্রাহ্মণ ইত্যাদি বর্ণে উৎপন্ন করেন। তাহলে এখানে পেলেন কিভাবে ব্রাহ্মণ বা অন্যান্য বর্ণগুলো উৎপন্ন হয়। জগদীশচন্দ্রের প্রথমে যে দেখলেন এবং বেদের যে একটা ঋকের অনুবাদ ওখানে দেখানো হলো, যে ভগবান তার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি করে আর পা থেকে শূদ্র সৃষ্টি করে। কিভাবে হলো এটা? এই যে জন্মান্তর ধরে যে কর্ম করে আসছে, হ্যাঁ, মানুষ মানে এই যে আত্মাটায় যে কর্ম করে আসছে, তার ফল অনুসারে ভগবান জগৎ সৃষ্টির সময় যখন পৃথিবী সৃষ্টি করলো এবং মানুষ সৃষ্টি করেন, তখন ওই সব গুণ ও কর্ম অনুযায়ী তাদের ব্রাহ্মণ ইত্যাদি বর্ণে উৎপন্ন করেন। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন তত্ত্ব বিবেচনী গীতা থেকে। এরপরে অর্থাৎ যার মধ্যে শতগুণের আধিক্য থাকে তাকে ব্রাহ্মণ করেন, যার মধ্যে শতমিশ্রিত রজগুণের আধিক্য থাকে তাকে ক্ষত্রিয়, যার মধ্যে তমমিশ্রিত রজগুণ অধিক থাকে তাকে বৈশ্য, এবং যার রজমিশ্রিত তমপ্রধান তাকে শূদ্র করে সৃষ্টি করেন। কিভাবে এই সৃষ্টিটা পাইলেন আপনারা দেখুন এখানে কিভাবে পেলেন। শূদ্র করে সৃষ্টি করেন, মানে শূদ্র করে, হ্যাঁ, জন্মিয়ে কিন্তু শূদ্র হয় নাই কেউ, শূদ্র করে সৃষ্টি করলেন। স্পষ্টভাবে
আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন আজকের এই ব্যাখ্যা। আমি আশা করি কারো আর বুঝতে বাকি নেই যে গীতা অনুযায়ী যে জন্মটা কীভাবে হয়, পূর্বজন্মের সংস্কার অনুযায়ী। এই যে আমার এতগুলো পর্ব বা আরও দু একটা পর্বের পরে দেব, শেষ পর্ব পর্যন্ত আপনারা দেখবেন যে অন্যান্য শাস্ত্রেরও আমি রেফারেন্স সহ দেবো, আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা জায়গায় এভাবেই আলোচনা করা হয়েছে। এরপরে দেখি কি আছে। এখানে আমরা 1844 নম্বর শ্লোকটা একটু দেখব। এর অনুবাদটা দেখুন। কৃষি, গোপালন, ক্রয় বিক্রয়, সত্য ব্যবহার এসব বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা। মানে এই যে তিনটা বর্ণ বা যত বর্ণ আছে সর্ববর্ণের সেবা করা হলো শূদ্রের স্বাভাবিক কর্ম। তাহলে আপনারা পেলেন যে শূদ্রের কর্মটা কি, সেটিও আপনারা পেলেন।